হ্যালো বন্ধুরা, ক্লাসমেটে সবাইকে জানাই স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। সেটা হলো বাইনারি টু আদার নাম্বার কনভার্সন। ঠিক আছে, সো এখানে কি হবে, বাইনারি টু আদার নাম্বার কনভার্সন। এখানে আমরা কি দেখব, যে বাইনারি থেকে ডেসিমাল, ঠিক আছে, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল এবং বাইনারি থেকে হেক্স। এই তিনটে নাম্বারে আমরা কনভার্সন দেখব, যে বাইনারি থেকে এই তিনটে নাম্বারে কি করে কনভার্সন করা যেতে পারে। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। সো আমরা একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল, ফার্স্টে ইজি দিয়ে স্টার্ট করা যাক। সো 1101, ঠিক আছে। তো এর যদি আমি ডেসিমাল নাম্বার দেখি, যে ডেসিমালে এটা কত হচ্ছে, সেক্ষেত্রে আমি খুবই ইজিলি মুখে মুখে বলে দিতে পারবো, কারণ এটা আমি করে অভ্যস্ত। 4 8, ঠিক আছে। এর লজিকটা কি আমি এক্ষুনি আসছি, ঠিক আছে। সো 8 4 12 1 13, ঠিক আছে, 13 হবে উত্তর। সো এবার স্টেপ বাই স্টেপ এগোই। সো জিনিসটা কিরকম হয়, যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব, সেক্ষেত্রে কি হয়, যে 1 2 3 4, ঠিক আছে, 1 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে। কিন্তু এখানে একটা ভুল আমি করেছি, সেটা হলো এখানে 1101 আছে, বাট আমি লিখেছি 1111, এটা 1 হবে না, এটা হবে 0, ঠিক আছে। তো তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু কত, 8। এখানে 2 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু কত, 4। এখানে 2 টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু কত, 2, বাট 2 × 0 0, ঠিক আছে। এখানে 1 × 2 টু দি পাওয়ার 0, মানে এটা হবে 1, ঠিক আছে। সো জিনিসটাকে যদি আমি ভেঙে ভেঙে এরকম লিখি, 0 × 2, সরি আমি একটু পরিষ্কার করে লিখি, 1 × 8 প্লাস 1 × 4 প্লাস 0 × 2 প্লাস 1 × 1। সো 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1। সো এখানে হচ্ছে 8 4 12 সো অ্যান্সার হলো 13, ঠিক আছে। সো এইটা তো হলো আমার বাইনারি টু ডেসিমাল। এবার যদি এটা আমার অক্টাল হতো, সেক্ষেত্রে সো অক্টাল হলে আমি এই নাম্বারটাকে যদি অক্টালে কনভার্ট করি, তাহলে জিনিসটা কিরকম হবে। সো সেক্ষেত্রে আমরা ধরে নেব তিনটে নিয়ে একটা গ্রুপ ধরে নেব, ঠিক আছে। যেমন এখানে আছে 1 1 0 1, আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব, ঠিক আছে। সো ডান দিক থেকে বাঁ দিকে গেলে এই তিনটে হলো একটা গ্রুপ, 1 0 1, ঠিক আছে। এখানে আছে 1, বাট একটা সংখ্যা তো আমার লাগবে না, অ্যাটলিস্ট তিনটে সংখ্যা লাগবে গ্রুপ বানাতে। তো সেক্ষেত্রে আমরা জানি যে সংখ্যার বাঁ দিকে জিরোর কোনো ভ্যালু নেই, তো সেই জন্য আমরা একটা দুটো জিরো বসিয়ে নেবো, ঠিক আছে, দিয়ে একটা গ্রুপ বানিয়ে নেবো। তো সেক্ষেত্রে এটা কি হবে, 1 0 1 মানে কত, এটা হচ্ছে 5, ঠিক আছে, আর এটা হবে 1, এটা হবে 15, ঠিক আছে। সো এটা কি করে বার করলাম, 1 0 1 ইজ ইকাল টু 5, সিম্পলি 1 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0 0।
সো সেক্ষেত্রে হবে 4 প্লাস 0 প্লাস 1, সেক্ষেত্রে হলো 5, ঠিক আছে। সো এইটা হলো 1। তো তাহলে এটা আমার হচ্ছে অ্যান্সার, যেটার বেস হবে 7। আগেরটার ক্ষেত্রে যেমন 13 বেরিয়েছিল, যেটার বেস ছিল 10, 13 বেরিয়েছিল যেটার বেস ছিল 10, ঠিক আছে। এবার দেখা যাক হেক্সার ক্ষেত্রে এটা কত হচ্ছে, ঠিক আছে। সো আমার সংখ্যাটা ছিল 1101, ঠিক আছে। হেক্সার ক্ষেত্রে যেমন অক্টালের ক্ষেত্রে আমরা তিনটে নিয়ে একটা গ্রুপ বানাচ্ছিলাম, হেক্সার ক্ষেত্রে হবে চারটে নিয়ে একটা গ্রুপ বানাবো, 1101, এই পুরোটাই হবে একটা গ্রুপ, ঠিক আছে। চারটে নিয়ে যখন আমরা গ্রুপ বানাচ্ছি, এক্ষেত্রে আমরা ডেসিমালে কত পেয়েছিলাম, 13। কিরম ভাবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো এখানেও তাই হবে, সেমই হবে। এখানে 13 আসছে, বাট 13টাকে আমরা হেক্সাডেসিমালে কত লিখি, 10 ইজ ইকাল টু এ, 11 ইজ ইকাল টু বি, 12 ইজ ইকাল টু সি, 13 ইজ ইকাল টু ডি। সো এটা হবে হেক্সার ক্ষেত্রে ডি, সো অ্যান্সার হবে ডি। এটাই হলো সিম্পল অ্যান্সার, ঠিক আছে। সো এইটা তো গেল আমার সিম্পল যখন থাকবে, যখন আমার কোনো ফ্র্যাকশন সংখ্যা থাকবে না, খুব সিম্পল থাকবে। কিন্তু এবার যদি আমার ফ্র্যাকশন থাকে, ফর এক্সাম্পল আমার যদি 101.101 এইরকম যদি সংখ্যা থাকে বাইনারিতে, সেটা কি করে কনভার্সন করব। তো সিমিলারলি যেমন আমরা ডেসিমেলে কনভার্ট করার সময় করেছিলাম 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, সরি 2 টু দি পাওয়ার প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 into 2 to the power 0 plus 1 into 2 to the power minus 1 plus 0 into 2 to the power minus 2 plus 1 into 2 to the power minus 3, ঠিক আছে। যখনই পয়েন্ট হয়ে যাবে, তখন পয়েন্টের ডান দিকে যা যা সংখ্যা আছে, তখন 2 এর পাওয়ারে মাইনাস 1 2 3 করে করে যাবে। সো সিমিলারলি এখানে হবে আমার 4 প্লাস 0 প্লাস 1 ডট, ডট হবে না, প্লাস এখানে হবে 1 বাই 2, 1 ইন্টু 1 বাই 2 ইজ ইকুয়াল টু 1 বাই 2, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1 বাই 8, ঠিক আছে। সো এইটা হবে আমার 5 প্লাস 1 বাই 2 আর 1 বাই 8 করলে এখানে হবে 8, এখানে হবে 1 প্লাস এখানে হবে, সো এটা হবে 5 প্লাস 5 বাই 8 ইজ ইকাল টু, যদি আমি 5 ডিভাইডেড বাই 8 করি, 625, সো এটা হবে প্লাস 0.625, সো অ্যান্সারটা হবে 5.625। সো একবার এটা আমরা ক্রস চেক করে নিই। ক্রস চেক কি করে করব, আমরা ইন্টারনেটেও এটা দেখে নিতে পারি। ফর এক্সাম্পল
যেমন লিখি বাইনারি টু ডেসিমাল কনভার্ট, বাইনারি কনভার্টার। ওয়ান জিরো ওয়ান 101.101 কনভার্ট করে দেখি 5.5। সো আমাদেরও তাই বেরিয়েছে 5.5। সো আমাদের উত্তরটা ঠিক আছে। সো এবার দেখা যাক এটাকে যদি আমি হেক্সে কনভার্ট করি, ঠিক আছে। সো হেক্সে কনভার্ট করতে গেলে এই টেবিলটা একটু অন্যরকম হবে। কিরকম দেখা যাক। সো এটা তখন হবে 0001। কেন চারটে নিয়ে হলো? কারণ আমরা যখন গ্রুপিংটা বানাই হেক্সে তখন চারটে করে আমাদের বাইনারি সংখ্যা লাগে, ঠিক আছে। তো 00100111। আচ্ছা, এটা কিরকম ভাবে হচ্ছে আমি তাও এটা ভেঙে বলে দিই। এখানে হবে 1 2 4 4 8। তো দেখো এখানে যোগ করে খাও, 2 আর 1 যোগ, এইখানে 2 এর বিটটা অন আছে মানে 1 আছে, 1 এর বিটটা অন আছে মানে 2 আর 1 যোগ করলে 3। তো সিমিলারলি এখানে 0 1 4 এর বিটটা অন, 0 0, ঠিক আছে, 0 1 0, তাহলে 4 আর 1 5, ঠিক আছে। তোমরা এগুলো একটা কলম ধরে নাও, যেমন 4 এর কলমে 1 থাকা মানে 4টা ইনেবল ধরে নাও, আর 0 থাকা মানে ধরে নাও 4টা ডিসেবল, ঠিক আছে। তো 4 আর 1, ঠিক আছে। তো 4 এর বিটটা অন আছে আর 1 এর বিটটা অন আছে, তাহলে 4 আর 1 5, ঠিক আছে। সো এখানে যদি 6 হয় তাহলে কত হবে? তাহলে 0 1, 4 এর বিটটা অন, 2 এর বিটটা অন, এটা 0, ঠিক আছে। সিমিলারলি 0 1 1 1। এরকম ভাবে আমাদের কত অবধি যেতে হবে? এফ অবধি যেতে হবে, ঠিক আছে, এফ অবধি যেতে হবে। তো এফ এর টেবিলটা আমি এখানে বানিয়ে রাখি তোমাদের সুবিধার জন্য, যদি তোমরা একটা দেখে আচ্ছা এইখানে এটা হবে 8, 8 এ কত হবে? 8 4 2 1, তাহলে এটা হলো 1000। 9 হলে 1001, 10 হলে 1100, 11 হলে 1011, 12 হলে, আচ্ছা এখানে আমি 10 11 12 লিখছি, বাট তোমরা এখানে এটা এ বি সি ডি করে বুঝে নিও, ঠিক আছে। এখানে যদি 12 হয় 8 4 এ 12, বাকিগুলো 0, 0 হলে এখানে হচ্ছে 1 1, 8 4 এ 0 1, 14 হলে 1 1, 8 4 এ 12 দিয়ে 14, 15 হলে 1 1 1 1, ঠিক আছে। সো এবার আমরা যদি গ্রুপিংটা বানাই সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে চারটে করে সংখ্যা লাগে, বাট এখানে আমার তিনটে সংখ্যা আছে। সো সেক্ষেত্রে আমরা একটা 0 বসিয়ে নেব, 0 0 1। তাহলে এই প্যাটার্নটা আর এইখানে চার্টের মধ্যে যে প্যাটার্নটা আছে এখানে কার সাথে ম্যাচ করছে? 1 0 এর সাথে ম্যাচ করছে। সো এখানে বসবে 5, ঠিক আছে। সো এবার এবার আমরা কি জানি যে দশমিকের পূর্ণ সংখ্যার বাঁদিকে এবং দশমিকের ডান দিকে যদি শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে 101 এখানে একটা আমরা শূন্য বসিয়ে নেবো, কারণ এর ডান দিকে কোনো শূন্যর ভ্যালু নেই, ঠিক আছে। সো এইটা কত হচ্ছে আমার এখানে চার্টের মধ্যে দেখে নিই। এটা হচ্ছে 10101010, 8 10, সরি এটা হবে এইটা হবে, এটা আমি একটা ভুল করেছিলাম, এটা 1010 হবে 10, 8 আর 2 এ 10 হবে। সো এটা হবে 10, 10 তো হয় না, এখানে এ হয়। সো এখানে হবে 5.a, এটা হবে আমার হেক্সাডেসিমাল নাম্বার। সো দেখা যাক বাইনারি টু হেক্সাডেসিমালের কি হচ্ছে। বাইনারি বাইনারি টু হেক্স, এটা যদি আমি হেক্সাডেসিমাল করি
101.101 কনভার্ট করি 5 ডটে, আমাদের কত বেরিয়েছে 5 ডটে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সেই কমেন্টের উত্তর দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি গুড বাই, ভালো থেকো।